হ্যালো বন্ধুরা, আধ্যাত্মিক কথায় সবাইকে স্বাগত। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম যে একটা মানুষ কখন তার অবচেতন মনে সঠিক ব্যবহার করতে পারবে, যখন তার মনের মধ্যে কিছু প্রশ্ন আবির্ভূত হবে, কিন্তু সেগুলো কী প্রশ্ন তা আমরা আগেই জেনেছি। এবার সোজাসুজি আমরা উত্তরে চলে যাই। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো যে আমি কে? আমি কেউ না, আমি শুধু একটা মাধ্যম যাকে পাঠানো হয়েছে পৃথিবীতে। আমি পৃথিবীতে জন্ম কেন নিলাম? আমি পৃথিবীতে জন্ম নিলাম কারণ আমার পূর্বজন্মের কিছু সঠিক কর্ম আমি এই জন্মে করার একটা সুযোগ পেয়েছি। যেহেতু আমি হয়তো পূর্বজন্মে এমন কোনো কর্ম করেছিলাম যে কর্মর জন্য আমাকে অনেক কিছু ভোগ করতে হয়েছে, হয়তো আমার আত্মা সেটা ভোগ করেছে, কিন্তু এই জন্মে আমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে যে সে কর্মগুলো শুধরে নেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের এখানে এই প্রশ্নটা শেষ হয়ে গেল। এবার পরের প্রশ্ন হচ্ছে যে আমি পৃথিবীতে জন্মগ্রহণ যে করলাম তার মূল উদ্দেশ্য কী? তাহলে এবারে প্রশ্নের উত্তর হলো যে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করার মেন উদ্দেশ্য হলো যে যেরকম একটা ছাত্র বা ছাত্রী স্কুলে পরীক্ষা দেয়, ঠিক সেরকম আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া। পরীক্ষার মধ্যে ভালো মন্দ সব মিশিয়েই আছে। যেমন ধরো তুমি খারাপ সমাজের মধ্যেও যদি থাকো, যেখানে ধরো তোমার লোভ, মোহ, মায়া, অহংকার, ক্রোধ, হিংসা বা অত্যাচার যাই হোক না কেন, আশেপাশে কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু দেখে দরকার নেই। তুমি নিজেকে কীরমভাবে রাখবা, কীরমভাবে তুমি চলবা, সেটাই হচ্ছে তোমার পরীক্ষা। যে তুমি কি সঠিক পথে থাকবা নাকি তুমি সেই বাকিদের মতো সেই পথে যাবা। তাহলে তো তোমার মধ্যে বাকিদের মধ্যে পার্থক্যই বাকি থাকলো। এটা হচ্ছে পরীক্ষা। তাহলে এবার পরের প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে পৃথিবীতেই বা কেন পাঠানো হলো? এবার এখানে উত্তর হলো যে পৃথিবী এমন একমাত্র এক জিনিস যেখানে পাপ ও পুণ্যের বিচার হয়। মানুষ পাপও করে, পুণ্যও করে, কিন্তু পৃথিবী ছাড়া স্বর্গ শুধু পুণ্যের জায়গা, আর নরক মানে সেখানে মানুষ পাপেরই শাস্তি ভোগ করে। কিন্তু পৃথিবী এমন একটা গ্রহ যেখানে পাপ ও পুণ্য দুটোই বিচার করা হয়, কিংবা যারা জন্ম দিয়েছে তারা সব কিছু বিচার করে। যেমন চিত্রগুপ্ত পাপ ও পুণ্যের বিচার করে, ধর্মরাজকে বলে, আর ধর্মরাজ সেই হিসাবে শাস্তি দেয়। যদি তুমি পাপ করো নিশ্চয়ই তুমি নরকে যাবা, পুণ্য করলে স্বর্গের দুয়ার তোমার জন্য খোলা। ঠিক আছে, উত্তর শেষ। তাহলে এবার আমাদের পরের প্রশ্ন হলো যে তাহলে যারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তাদের নিশ্চয়ই আমরা ভগবান বলি, কিন্তু তাহলে ভগবানই বা কী জিনিস? এবার ভগবানের যে কী জিনিস, ভগবান আমাদের মতো সাধারণ মানবের বা সাধারণ মানব দেহে সেই জিনিসটা জানা সত্যি বলতে অসম্ভব। কারণ ভগবান জিনিসটা আমরা অনুভব করতে পারি আমাদের মানব দেহে, কিন্তু ভগবান নিজেই চুজ করে সে কাকে দেখা দেবে বা কাকে দেখা দেবে না। আর সত্যি বলতে এটা কালে একবারই মাত্র আসে যারা ভগবানের সঠিক দর্শন পায়। ঠিক যেরকম তুলসীদাস ছিল, তাও 1500 কত সালে যেন, আজ থেকে প্রায় 500 বছর আগে। আর এখন কবে সেই মহান ব্যক্তি আসবে যে ভগবানের দর্শন পাবে তা তো আমি বলতে পারবো না। ও হ্যাঁ, তার আগে শুনেছিলাম রামকৃষ্ণও ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব, তার শিশু বিবেকানন্দ ছিল। কিন্তু এখন কলিকালে যা অবস্থা, পাপ যেরকম পরিমাণে বাড়ছে, চারিদিকে সমাজে যা অবস্থা, আমার মনে হয় না এখন সেরকম কেউ পাবে ভগবানের দর্শন। এখানে আমাদের প্রশ্ন শেষ। তাহলে এবার প্রশ্ন হলো যে এই ব্রহ্মাণ্ডে তো কত নক্ষত্র আছে, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সহ, যেমন বিভিন্ন কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে। তাহলে পৃথিবীকে কেন প্রাণ সৃষ্টি দিয়ে আর সমস্ত জীবজগৎ সহ বানানো হলো? এর কারণ হচ্ছে ভগবান যারা বানিয়েছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারাই জানে। এখানে আমাদের সাধারণ মানুষের দ্বারা এটা বলা অসম্ভব, বলতে পারবো না বললেই চলে। এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন হলো যে আমাদের মন আর আত্মা কী জিনিস? আমাদের মন আর আত্মা সেই জিনিস, যেই জিনিস হচ্ছে ভগবান যখন কোনো জীবন তৈরি করে, কোনো দেহের সৃষ্টি করে, তখন তার মধ্যে সে আত্মা আর মন দিয়ে দেয়, যাতে সে যে কোনো প্রাণী হোক বা মানুষ সেটা অনুভব করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে যে একটা মানুষ কি করে তার নিজের ইষ্টদেবকে বেছে নিতে পারে খুব সহজে। এবার আমাদের এই প্রশ্নের উত্তর হলো একটা মানুষ তখনই সেই জিনিসটা পারবে যখন তার মধ্যে অহংকার আর ক্রোধ থাকবে না, একদমই থাকবে না। পুরো
পুরি বন্ধ একদম থাকবে না। তখনই একটা মানুষ হ্যাঁ দৈনন্দিন জীবনের মধ্যে থেকেও সব কিছুর মধ্যে থেকেও ওই সব মায়ার থেকে বের হয়ে এসে অন্যরকম কিছু ভাববে, যে তার মতো করে যে আমার এই জিনিসটা দরকার বা কিছু, সেটা হচ্ছে তার উপর নির্ভর করছে সে কীরমভাবে সে কোনো ইষ্ট দেবতা আসে যে হোক না কেন তাকে পাবে বা ভালোবাসবে বা ভক্তি করবে, সেটা তার উপর। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে আমরা শুনেছি ভগবান সমস্ত জীবের মধ্যে বাস করে এবং সমস্ত জায়গায় বাস করে। যদি ভগবান সমস্ত জীবের মধ্যে সমস্ত জায়গায় বাস করতো, তাহলে এই পাপ পুণ্যের বিচার কেন হলো? কেনই বা মানুষ পাপ করলে পাপের শাস্তি ভোগ করে আর পুণ্য করলে পুণ্যের উপভোগ করে? এখানে এই প্রশ্নের উত্তর আমরা শুরুতেই দিয়ে দিয়েছি। যেরকম আমি বললাম যে এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা, সারা জীবনে পরীক্ষা। তুমি কীরকম কর্ম করছো, তুমি সুকর্ম করছো না কুকর্ম করছো? সুকর্ম করলে তো তুমি অবশ্যই পাপ সুকর্ম করলে তুমি অবশ্যই তুমি পুণ্য পাবা, আর কুকর্ম করলে তোমার নরকে ঠাঁই পেতে হবে। আমাদের এখানে সমস্ত প্রশ্নের উত্তর শেষ। তাহলে আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করে দিও, যাতে এই বার্তাগুলো বাকি লোকেদের কাছেও পৌঁছায়। ধন্যবাদ।